এইটা ১৬ বছর পরে আমি বিক্রি করতেছি। আমি বেচতাম, আমার মেজো ভাই ছিল, আমার মেজো ভাই ব্যস্ত, আমার ছোট ভাই ছিল, ওই বিক্রি করতাম। আমরা বেশিরভাগ এটি বিক্রি করতাম রমজান মাসে মার্কেট। আপনি তো আগে মিমি চকলেট বেচতেন, মিমি চকলেট কিন্তু আবার আসতে আছে। আমি কবে আসবে? ১ বছর পরে মনে করেন আমার ফোন দিছে, কাঙ্কেল আয়েন আপনার মিমি চকলেট আয় বিক্রি করি ৭০ টাকা। আমরা ৫ টাকা বিক্রি টাকার থেকে আপনার ৬ টাকা, ৬০ টাকা, ৮ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ২৫ এবং ৪০ পর্যন্ত এটা হয়েছে। ৪০-এর পর এটা বন্ধ হয়ে গেছে। অনেকেই দেখলেই মনে করেন আশ্চর্য হয়ে যায়। ডেক বানানো এটা অনেকে হাতায়, আবার অনেকে বলে মামা টাকা দেওয়ার নাই, পরে নিয়ে যাবো। এরা পরে নিয়ে যায় এবারে। ব্যস্ততার নগর ঢাকা শহর। প্রতিদিন শত শত মানুষ ছুটে চলছে তাদের ব্যস্ততা মেটাতে। সেই ব্যস্ততার ছোট্ট একটু ফাঁকে আপনার চোখ আটকে যেতে পারে এই একটি ছোট্ট দোকানে, যেখানে বয়মে সাজানো রয়েছে শৈশবের সেই স্মৃতি বিজড়িত মিমি চকলেট। এই দোকানটির মালিক মোহাম্মদ হারুন মিয়া, যিনি সেই শৈশবে স্মৃতি বিজড়িত মিমি চকলেট বিক্রি করছেন আজ দীর্ঘ সময় ধরে। আমরা আজ তার সাথে কথা বলবো এই মিমি চকলেট তিনি আবারও কোথা থেকে পেলেন এবং কিভাবে বিক্রি করছেন। সাথে আছি আমি আব্দুর রহমান ঈশা। তো আসলে কি আমরা ছোটবেলায় এটা বিক্রি করছি, কিন্তু এই নেশাটা এখন আছে। এই চকলেটটা আমি অনেক দিন পরে খুঁজে পাইছি, এই ২৬ সালের প্রথম দিন। কোম্পানি হলো নারায়ণগঞ্জ, আর এটা ওরা ছেল দেয় চকে। চকে থেকে আমরা নিই, আমাদের বাংলাদেশি। কিন্তু ১৬ বছর পরে আমি বিক্রি করতে আসি। শেষ তো ২০০০ কত সালে, এতটা খেয়াল নেই আমার। কিন্তু বেচতাম, আমার মেজো ভাই ছিল, আমার মেজো ভাই ব্যস্ত, আমার ছোট ভাই ছিল, ওই বিক্রি করতাম। আমরা বেশিরভাগ এটি বিক্রি করতাম রমজান মাসে মার্কেট। তো আমাদের বাংলাদেশের ভিতরে এটাই কিন্তু হাই চকলেট ছিল। এর উপরে মিমি চকলেটের উপরে কোনো চকলেট ছিল না। এইটাই কিন্তু আমরা সবচেয়ে বিক্রি করতাম। আর এটার সাথে আর একটা চকলেট ছিল, ওই চকলেট কিন্তু এখন নাই। আর ওকে একবার গেছে, আমি এক দোকান থেকে মাল কিনি, তারা বলতেছে আমার, আপনি তো আগে মিমি চকলেট বেচতেন, মিমি চকলেট কিন্তু আবার আসতে আছে। আমি কবে আসবে? এই তো আসতে আছে। আস্তে আস্তে কইতে কইতে মনে করেন ১ বছর পার হয়েছে। এটার ভিতরে এই যে পলিটেশনের সাথে, এই পলিটা কিন্তু ছিল না। এরা ইন্ডিয়া দিয়ে ১ বছর বইয়ে সংগ্রহ করছে। তারপরে এই কোম্পানির নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ কিন্তু বানাই। বছর পরে মনে করেন আমার ফোন দিছে, কাঙ্কেল আয়েন আপনার মিমি চকলেট আয়। পরে আমি ওখান দিয়ে মনে করেন নিয়ে আসলাম এবং বিক্রি করতেছি, ভালোই চলছে। এই তো ছোটবেলা থেকে আমাদের খাওয়া হয়নি। একটু পার্থক্য আছে। ছোটবেলার স্বাদ কিন্তু অনেক কড়া। এখন একটু আমরা বড় হচ্ছি না, এই স্বাদটা কিন্তু একটু আমাদের জন্য হালকা, বাচ্চাদের জন্য কিন্তু ঠিক আছে। বিক্রি করি ৭০ টাকা। কত টাকা কিন্তু এটা বলা যাবে না। আমরা ৫ টাকা বিক্রি করতাম। ৫ টাকার থেকে আপনার ৬ টাকা, ৬০ টাকা, ৮ টাকা হয়েছে, এরকম ১৫ টাকা, ২০ টাকা, ২৫ এবং ৪০ পর্যন্ত এটা হয়েছে। ৪০-এর পর এটা বন্ধ হয়ে গেছে। এটা তো দাম ছিল অনেক। এখনকার টাকার কিন্তু দাম নাই। আপনি ঘরের থেকে ২০০০ টাকা নিয়ে আসবেন, ভাত কিন্তু খাবেন না। ঘরে যাই ফিরে দেখবেন টাকা আছে ২৪০ টাকা। হাবি যাবি এটা সেটা খাইতেছেন। ডেভেলপ এটা তো উঠতেই আছে, আর টাকার মান কিন্তু কমে গেছে। টাকা আরো কোথায় নিউ মার্কেট আছে, এটা আরো অনেক অনেক জায়গায়, মানে সর্ব জায়গায় যে পুষে না এখন দাম। ১০০ দোকানের ভিতরে মনে করেন ২ থেকে ৩টা দোকানে পাওয়া যায়। অনেকেই দেখলেই মনে করেন আশ্চর্য হয়ে যায়। ডেক বানানো এটা অনেকে হাতায়, আবার অনেকে বলে মামা টাকা দেওয়ার নাই, পরে নিয়ে যাবো। এরা পরে নিয়ে যায় এবার।